নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখন আমি রান্না করব এই যে শিং মাছের ভাপা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে শিং মাছ লইছি, এই ভাপা করুন। এমনি তো পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, এমনি পেঁপে দিয়া, কাঁচা কলা দিয়া খাওয়া যায়। ভাপা করে খাইলেও তো ভাল লাগে। দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। এর মধ্যে শুকনা মরিচ, এরপরে জিরা, পেঁয়াজ, রসুন এটি বাটা। আর এই যে এটার মধ্যে আদা আর ধনিয়া বাটা। আমি একটু জলটা গুইলা লইছি আর কি। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সরষের তেল। একই জিনিস একটু অন্যরকম করে খাইলে, রান্না করলে অন্যরকম মানে স্বাদ লাগে। একটু সরষের তেল দিয়ে দিলাম বাটিটা, একটু মাখায় নিতেছি একটু। লাগে মাছটি দিয়ে দিই এর মধ্যে। এই যে মশলাটি দিয়ে দিলাম। অনেক তেল উঠছিল মাছটায়, মনে করছি ডিম বেরিয়েছে, তাহলে ডিম মাছের তেল। আমি আর একটু সরষের তেল দিয়ে দিই। কাঁচা মাছের তরকারি ভাপা বা তরকারি রান্না করলে সরষের তেল দিলেই ভালো হয়। এই যে এটা একটু ধুয়ে দিয়ে আমি একটু দিয়ে দিলাম আতরা দিয়ে। নাড়াটা রেখে দিলাম। বহাইতেছি এর মধ্যে স্ট্যান্ডটা দিয়া এই বাটিটা দিয়ে দিলাম। না গরম দেখি এই যে এটাতে ঢাকা দিলাম। দেখলাম বন্ধুরা, এই যে মাছ নামাইতেছি চুলাতে। দেখুন বন্ধুরা, কি একটা কালার আসছে।
মাছগুলো একটা মুসমুস হয়েছে, যে সুন্দর একটা গ্রান বাড়িছে, তেল একটা টইটুম্বুর দিয়েছি তো তেল অনেক। জেতা মাছের ঝোল, তাজা মাছের ঝোল। বন্ধুরা, জিয়ল মাছ, শিং মাছ, মানে এক এক দেশে এক এক রকম কয়, আমরা এটাতে জিয়ল মাছ কই, আবার কেউ শিং মাছ কয়। এই যে এগুলা তাজা মাছ কাইটা ধুইয়া রান্না তো করলাম, দেখলেন তো। এবার আপনারা একবার রান্না করে খাইবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই।